সামনেই গরমের ছুটি, অথবা মেরে কেটে হাতে 3 দিন সময়। চাইছেন শহরের কোলাহল থেকে এক দৌড়ে প্রকৃতির কোলে ছুটে যেতে? তাহলে হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। মাত্র 3 দিন সময়ে আজ আমি আপনাদের ঘুরিয়ে আনতে চলেছি প্রকৃতির কোলে মেঘেদের রাজ্যে। 10,000 ফুট উচ্চতায় প্রতিবেশী রাজ্য সিকিমের মনোমুগ্ধকর এক জঙ্গল ট্রেল থেকে, যেখানে বড় বড় ওক, ফার, রডোডেন্ড্রন গাছের গাছ ছমছম করা ঘন জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে আপনাকে আলিঙ্গন করে যাবে মেঘেদের দল। সৌভাগ্য হলে দেখা মিলতেই পারে রেড পান্ডা বা হিমালয়ান ব্ল্যাক বিয়ারের, যেখানে সারাক্ষণ চলতে থাকে কনসার্ট, পাখিদের কনসার্ট, যেখান থেকে চোখের সামনে জলজল করতে দেখবেন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জকে। উত্তরে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, দক্ষিণে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, যেখানে গেলে মনে হবে স্বর্গ যদি সত্যিই থেকে থাকে তাহলে এটাই। সিঙ্গালীলা রেঞ্জের 104 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে গড়ে ওঠা পশ্চিম সিকিমের বার্ষে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোন সময় উপযুক্ত, থাকছে সম্পূর্ণ তথ্য। তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। প্রথমেই জেনে নেওয়া যাক যাবেন কিভাবে। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সময় বাঁচাতে ধরুন রাতের দিকের ট্রেন, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা ইত্যাদি। রাতে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ুন নির্দিষ্ট বাড়তে। সকালবেলায় ঘুম ভাঙলেই দেখতে পাবেন সবুজের সমারোহ, চা বাগানের ভেতর দিয়ে এগিয়ে চলেছে ট্রেন। নেমে পড়ুন শিলিগুড়ি অথবা এনজেপি স্টেশনে। শিলিগুড়ি বা এনজেপি স্টেশনের বাইরেই আপনারা পাবেন প্রচুর গাড়ির অপশন। তবে যদি আপনাদের গাড়ি আগে থেকে বুক করা থাকে তাহলে খুব ভালো কথা, না হলে এনজেপিতে নামলে সেখান থেকে আপনারা চলে আসুন শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। সেখানে এসে প্রথমেই ফ্রেশ হয়ে সেরে নিন টিফিনটা। আমরা এখন শিলিগুড়িতে বসে আছি, মোটামুটি একটা আড্ডা চলছে। এই যে সবাই আছে, মম্মিতে হাই করে দাও, প্রদীপটা হাই করে দাও। ছেলেগুলো তো ওখানে, ওদের হাই হাই করার কোনো ব্যাপার নেই। আর আবির এখন এসে পৌঁছায় নিয়ে বাইকে আসছে, তারপর আমরা এখান থেকে একসঙ্গে রওনা দেব। যদি আপনারা শেয়ারে যান তাহলে এসএনটি বাস স্ট্যান্ড থেকেই আপনারা পাবেন শেয়ারের গাড়ি। প্রথমে আপনাদের যেতে হবে শিলিগুড়ি জোরথাং গাড়িতে করে জোরথাং। ভাড়া পড়বে মাথাপিছু 350 টাকা। সেখান থেকে আপনারা আবার শেয়ারের গাড়ি পাবেন সোমবাড়িয়া পর্যন্ত। ভাড়া পড়বে মাথাপিছু 250 টাকা। সোমবাড়িয়া থেকে গাড়ি পাবেন ওখরে পর্যন্ত। ভাড়া মাথাপিছু 150 টাকা। ওখরে থেকে আপনাকে যেতে হবে হিলে, যেখান থেকে শুরু হয় এই ট্রেল। কিন্তু ওখরে থেকে হিলে আপনাকে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। আপনার ভাড়া পড়বে রিজার্ভে 800 থেকে 1000 টাকা পুরো গাড়ি। আর যদি এসএনটি থেকে পুরো একটা গাড়ি আপনারা রিজার্ভ করে নেন হিলে পর্যন্ত, আপনাদের ভাড়া পড়বে 6000 টাকা। শেয়ারে গেলে আপনার সময় লাগতে পারে 7 থেকে 8 ঘন্টা। তবে যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা। গাড়ি জঙ্গল ভেদ করে সুন্দর পাহাড়ি পরিবেশের ভেতর দিয়ে পৌঁছে যাবে জোরথাং। এখন দাঁড়িয়ে জোরথাং মেলে। জোরথাংয়ে নেমে জোরথাং মেলে অবশ্যই খেয়ে দেখতে পারেন 3 সিস্টার্স রেস্টুরেন্টে সেখানকার মোমো অথবা থুকপা। ভীষণই ভালো, সেটা খেয়ে আপনারা রওনা দিতে পারেন হিলের উদ্দেশ্যে। যদি কিছু কেনাকাটার থাকে ফেরার পথে আপনারা এখান থেকেই সেই কেনাকাটা সারতে পারবেন। জোরথাং থেকে গাড়ি আবার চলতে শুরু করবে আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমাদের উদ্দেশ্য বার্ষে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, আমাদের যেতে হবে বার্ষে পর্যন্ত। গাড়ি আপনাকে পৌঁছে দেবে হিলে পর্যন্ত। হিলেতে অবশ্য থাকার দুটোই অপশন, একটা রেড পান্ডা আর একটা মাশরুম।
আপনারা হিলেতে না থেকে তার 10 কিলোমিটার আগে ওখরেতেও থাকতে পারেন, যেখানে থাকার প্রচুর অপশন আছে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ওখরেতে। ওখরেতে দেখতেই পাচ্ছেন প্রচুর হোমস্টে, আপনারা চাইলে এখানে থাকতেই পারেন, কিন্তু পরের দিন এখান থেকে গাড়ি রিজার্ভ করে আপনাকে যেতে হবে হিলে। এখন দেখা যাচ্ছে হিলের গেট। এই গেট থেকে আমরা ঢুকে যাব বার্ষের উদ্দেশ্যে, বা বলা যায় হিলের উদ্দেশ্যে, যেখান পর্যন্ত গাড়ি যাবে। দুদিকেই দেখতে পাবেন প্রচুর রডোডেনড্রন গাছ, আর রাস্তার ধারে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট স্ট্রবেরি গাছের চারা ধরে আছে প্রচুর স্ট্রবেরি। অ্যাট লাস্ট 6:30 বাজতে চললো সন্ধ্যা। আমরা পৌঁছে গেছি হিলেতে। আমরা যে হোমস্টেটাতে আছি ওটা হলো রেড পান্ডা। দেখা যাচ্ছে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। ওই ওপরে হচ্ছে আমাদের হোমস্টেটা। ট্রেকও এখান থেকেই শুরু হয়। তাহলে চলুন এবার এখন হোমস্টেতে উঠি, আর হোমস্টেটাও আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। আমরা হিলেতে ছিলাম রেড পান্ডা হোমস্টেতে। ওখানকার ফোন নাম্বার 9475919714। এটা একদম বার্ষে যে রডোডেনড্রন স্যাংচুয়ারি গেট তার পাশেই অবস্থিত। আবিরকে আগেই 1 কাপ কি চা না কফি? গুড়াস এক কাপ গুড়াস দিয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে। আদা দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছে। টেস্ট করে দেখো। মুখটা দেখেই ভয় লেগে গেল আমরা খেতে পারবো কিনা। আমাদের অভ্যর্থনা করা হলো গরম চা, তার সাথে পপকর্ন, সাথে আবার থুকপা এবং মোমো সহকারে। এখানে আপনারা খুব ভালো রডোডেনড্রনের ওয়াইন পাবেন, অবশ্যই টেস্ট করতে পারেন। হ্যালো, আজকে এখানে সবাই পপকর্ন খেতে খেতে গল্প করছে। একজন ঘুমিয়ে পড়েছেন, মাঝে মাঝে উঠে দেখছেন, মজা নিচ্ছেন। আর দুজন পপকর্ন খেতে খেতে গল্প করতে বেশ ব্যস্ত। এদিকে আরেকজন পপকর্ন খাচ্ছেন, আর একজন তো দারুণ মজা করছেন, আর একজন তো পপকর্ন পুরো ডিব্বা নিয়ে খেতে বসে গেছেন। হ্যাঁ, একজন হাত ঝাড়ছে, একজন তো গোটা বালতির আগে খেয়ে নেবে মনে হচ্ছে এবার। সেটাই বললাম। প্রদীপটা তাকাও। প্রদীপটা এখন রুটি বেলতে শুরু করেছে। এরপর সুস্বাদু চিকেন সহকারে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। একটা নতুন ভোরের উদ্দেশ্যে আমাদের স্বপ্ন হোক, রাতের স্বপ্নটা হোক স্বর্গ দেখার প্রতীক্ষায়। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখতে পাবেন এক অসাধারণ সূর্যোদয়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। যেহেতু কাল রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তাই আজ আকাশের রং নীল। ঘুরে দেখে নিন হিলে জায়গাটা এবং হোমস্টেগুলো। এখানে দুটোই থাকার জায়গা, একটা আমরা যেটা আছি রেড পান্ডা, আর একটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো মাশরুম হাট। ওখানেও অনেক লোকজন আছে, বুঝে যাচ্ছে। বলু সকাল সকাল কার সঙ্গে ঝামেলা লাগিয়েছে। প্রধান গেট, যারা ভার্সেট ট্রেক করতে আসবে তাদের জন্য। যেহেতু আমরা মানে রেড পান্ডা ট্রেকার সারটায় আছি, ওটা দিয়ে ঢুকে তারপরে সিঁড়ি দিয়ে এখানে রেড পান্ডার ট্রেকার সারটা। আর যারা রেড পান্ডাতে থাকবে না, যারা ওখরে থেকে বা ডাইরেক্ট এখানে আসছে, তারা গেট দিয়ে এসে এই সিঁড়িটা দিয়ে গিয়ে ওই যে ওইখানে গেট দেখা যাচ্ছে, প্রধান গেট যেটা আমি দেখালাম সেটা। আমরা যে রেড পান্ডাতে আছি, তো আমরা গেটের পাশেই আছি, তো আমাদের আর এই জায়গাটা আসতে হচ্ছে না। একটুখানি গ্রামটা ঘুরে আসি, হিলের গ্রামটা। বেশ, এখানে সর্ষের ক্ষেত, কি সুন্দর। পাহাড়ে এসে সমতলের জিনিস দেখতে পেলে না খুব ভালো লাগে।
পিঙ্ক পান্ডা রেড পান্ডা পিঙ্ক পান্ডা, পিঙ্ক পান্ডা আর ব্ল্যাক বিয়ার। এই যে প্রদীপটা পিছনে একে দেখে তখন এই পান্ডা পেয়েছি। প্রচুর জীবনে বাঁশ খেয়েছি, তাই আমরা বাঁশ বনে ঘুরতে এসেছি। একদম একদম বাঁশ পুষ্টিকর, তাই হ্যাঁ 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 ছবিতে দেখেছি। পুকুরি পুকুরি খাওয়ার জন্যই এত মারামারি, এত টাকা আলমারি থেকে বের হচ্ছে, এত টাকা চুরে বেলা হচ্ছে। খেয়েই মরে, না খেয়ে মরে। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না, মরবো যখন খেয়েই মরবো। হ্যাঁ। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। বসো আবির, বসো। আবির কি করবে খুঁজে পাচ্ছে না, কোন দলে ভিড়বে ও ঠিক বুঝে পাচ্ছে না। কবিতা হয়ে গেল তো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন ভার্সের উদ্দেশ্যে। ये क्या है भैया? नहीं ये वाला ये वाला चिम्पिंग होता है, हीरे कलम बगीचा। क्या काम आता है? इसका चटनी बना के खा सकता है और टमाटर के साथ, और मीट के ऊपर भी डाल के खा सकते हैं। कोई भी मीट में डालने से बहुत टेस्टी हो जाएगा। और ये? ये मेडिसिन वैल्यू ये बना है। ये जब थोड़ा आग बना के थोड़ा सा डाल के ऐसे रूम के कमरे के अंदर घुमाने से थोड़ा किचन वगैरह ऐसे ये भी भाग जाता है, हाँ, ये भी हट जाता है। बहुत ये मेडिसिन वैल्यू है। यार ये जिंजर का है। ये स्ट्रॉबेरी वाइन है, स्ट्रॉबेरी वाइन। स्ट्रॉबेरी सब ऑर्गेनिक, ये रोडोडेंड्रन। ये रोडोडेंड्रन। जब जल्दी जल्दी थक जाता है ना, थोड़ा पीने से थोड़ा ये कितना का है? 300 का है। सब कुछ सब 300। गुड़खर में मिलता है? गोटी में नहीं मिलता है, तो लेकर ही वो आप लोग गोटी देंगे। है। इधर से होके गोठी जाएंगे, फिर सामान বার্ষে রডোডেন্ড্রন স্যাঞ্চুয়ারিতে যাওয়ার জন্য আপনাকে মাথা পিছু 55 টাকা হিসাবে এখান থেকে টিকিট কাটতে হবে। এটা পার ডে, যতদিন ওখানে থাকবেন ততদিন হিসাবে এখানে আপনাকে পারমিশন করাতে হবে। শুরু করে দিলাম আমাদের ট্রেক, রডোডেন্ড্রন ভার্সের যে ট্রেকটা। ঢুকেই দেখা যাচ্ছে এরকম পাখির ছবি এবং রডোডেন্ড্রনের ছবি আর ছোট ছোট বাঁশ ঝাড়। ও আচ্ছা, বাঁদিকে এরকম রাখা আছে প্রচুরটি, পছন্দ মতো যে যার ইচ্ছা নিয়ে নিতে পারে। তুমি আমার স্টিকটা নিলে। বেশি ছোট ধর। তো আমিও একটা স্টিক নিয়ে নিয়েছি, এগোচ্ছি। এই যে আমাদের টিম মেম্বাররা। যারা ভাবছেন হাঁটতে হবে, পারবো তো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, খুবই সাধারণ রাস্তা কিন্তু অসাধারণ তার সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখতে দেখতেই আপনারা পৌঁছে যাবেন বার্ষে। ওক, ফার, রডোডেন্ড্রন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে এটাই স্বর্গ। বলে রাখি, যাবেন কোন সময়। যদি আপনারা রডোডেন্ড্রন ফুল দেখতে চান তাহলে অবশ্যই যেতে হবে মার্চ থেকে মের প্রথম সপ্তাহের মধ্যে। তবে এবছর প্রচুর শিলাবৃষ্টি হওয়ার জন্য রডোডেন্ড্রন ঝরে গেছে, খুব কম গাছে রডোডেন্ড্রন আছে। কিন্তু শুধু যদি প্রকৃতি উপভোগ করতে চান আপনি বছরের যে কোনো সময় যেতে পারেন। তবে বর্ষার সময় যেহেতু স্যাঞ্চুয়ারি, সেটা কিন্তু বন্ধ থাকে, এটা অবশ্যই মনে রাখবেন। যাবি না জাস্ট অসাধারণ অনুভূতি।
ধরে সবাই অনেকটা চলে গেছে, আর আমি ভিডিও শুট করতে, ফটো শুট করতে ব্যস্ত। ভালো লাগছে। হ্যাঁ, তবে অনেকদিন পর বেশ করে বেরোলাম তো, ওই জন্য আরো ভালো লাগছে। অনেক সময় একা একা ঘুরতে হয়, বাধ্যতাও কিছুটা ভালো লাগে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে এটাই যেন সেই জঙ্গল বুকের অঞ্চল, যেখানে দেখা মিলতেও পারে মুগলির। সত্যি এই বাঁশবন থেকেই বাঁশের প্রেমে পড়েছিলাম। মানুষে বাঁশের প্রেমে পড়ে কোনোদিন দেখেছেন? আমরা বাঁশের প্রেমে পড়েছি। আর কালকে রাতে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য না চারদিকটা বেশ সবুজ হয়ে আছে, আরো ভালো লাগছে ওটা। সামনে দুজন, আমি পিছনে পিছনে, আমি সবসময় মধ্যমণি। হিলে থেকে ওঠার পথে এটাই ফার্স্ট রেস্ট করার জায়গা। এখানে সবাই এই যে বসেছে, একটু আড্ডা মারা হচ্ছে। একটাই রাস্তা, তাই গাইড নেওয়ার প্রয়োজন নেই। আর রাস্তার পাশে পাশে বসার জন্য অথবা বিশ্রাম করার জন্য সেট করা আছে, তাই কোনো অসুবিধাই হবে না হিলে থেকে বাসে এইটুকু রাস্তা ট্রেক করতে। জায়গাটা দেখাবো। অসাধারণ অসাধারণ। আর ওপর থেকে পুরো মেঘটা নামছে। সাধারণ একটা মেঘলা আবহাওয়া, পাহাড়ের মেঘ আর বৃষ্টি যে কি জিনিস। যারা পাহাড়ে বৃষ্টিতে এসেছে, মানে যারা বৃষ্টি ভালোবাসে না, তারাও পাহাড়ে বৃষ্টির প্রেমে পড়ে যাবে। এটা হলো আসল ব্যাপার। আর তার মধ্যে এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু মেঘটা ঠিক উপর থেকে নামছে। অসাধারণ লাগছে। তারপর একটা সুন্দর পাইন বন আমরা ছেড়ে আসলাম। এই যে বনটা দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ। প্রত্যেকে এখানে দাঁড়িয়ে পড়বে ফটোশুট করতে। আমরা একটা মায়াবী জঙ্গলের ভেতর ঢুকছি, মানে অলরেডি অনেকক্ষণ ঢুকে গেছি মায়াবী জঙ্গলটার ভেতর, কিন্তু এখন মেঘের মধ্যে আমরা প্রবেশ করছি। পুরো পিছনে মেঘে সাদা হয়ে গেছে, আমরা মেঘের ভেতর দিয়ে হাঁটতে 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 যাচ্ছি। এই এক্সপিরিয়েন্স গুলো না কারোর সঙ্গে ভাগ করা যায় না। এই অনুভূতিগুলো মানে অন্যরকম অনুভূতি। মমিদি বলো তোমার অনুভূতি। কিন্তু ওই যে আমরা ছোট থেকে এমন একটা জায়গা থেকে অভ্যস্ত, মানে সর্ব সুবিধা পেয়ে পেয়ে আমাদের এমন চারদিকে পাখি ডাকছে, নানা রকম পাখির আওয়াজ, মেঘ নেমে আসছে। তবে কৌশিকটা তোমাকে খুব 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 মিস করছি, বিশেষ করে পাখিগুলো তোমাকে খুব মিস করছে। যারা আসতে পারলে না তাদেরকে সত্যি খুব মিস করছে, সত্যি করে। পুরো মেঘের ভেতর দিয়ে চলছি। ওই যে পিছনে ওরা আসছে, এক এক করে বেরিয়ে আসছে মেঘ থেকে।
যতই ভিডিও তুলছি ফটো তুলছি সেটা কম মনে হচ্ছে, চোখে দেখা আর ফিল করা। ভুতুরে রাজ আমার মাথায় ভূত ঘরে শুধু। কে আছে? সত্যিই একটা অসাধারণ মায়াবী পরিবেশ, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি সম্পূর্ণটা ফুটিয়ে তোলার। যারা যেতে পারছেন না কোনো কারণে, তারা যাতে ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারে সেই জায়গাটা। ডান দিকে যে রাস্তাটা আছে ওটা ধরে আমরা এগিয়ে যাব গুড়াসকুঞ্জের দিকে। হ্যাঁ এই তো এই ওপরেরটা। বেশ আমরা একটুখানি মন্দিরটা ঘুরে আসি। যে জায়গাটায় দাঁড়িয়ে আছে জাস্ট গুড়াসকুঞ্জ, ঠিক ওই দেখো সবাই। আর বললাম না আগে সবাইকে আগে দেখিয়ে নি। ওটা আবির কি করছে? জাবর কাটছে। আর ওইদিকে হচ্ছে ঋষিকেও দেখিয়ে দিই, সবাই হচ্ছে ফটো তুলতে ব্যস্ত। জায়গাটা এখন রডেনড্রন কম আছে, কিন্তু প্রত্যেকটা গাছে এটা একটা বেশ উঁচু মতো জায়গা, পাহাড়ের মতো। আর তার চারপাশটা ঠিক রডেনড্রন গাছই, চারপাশে আমার যা দেখা যাচ্ছে সব রডেনড্রন। অসাধারণ লাগছে, অসাধারণ। হ্যাঁ লাস্ট 1 কিলোমিটার বেশ একদম খাড়া রাস্তা, কিন্তু আসার পর যখন এই জায়গাটাতে উঠবেন না মন ভরে যাবে। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম পিঠে শ্যাক নিয়ে বার্সের উদ্দেশ্যে, অর্থাৎ গুড়াসকুঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে গুড়াসকুঞ্জ আর মাত্র 5 মিনিট। সামনেই পড়বে একটা পুকুরি বা লেক, যেটা ম্যানমেড। এখান থেকে খুব ভালো কিন্তু ইকো হয়। এখানে দারুণ সুন্দর ইকো হচ্ছে, আমরা একটু আস্তে জোরে ইকো করছি। হ্যালো হ্যালো এদিকে করে হবে না। হ্যালো না হ্যালো না হয়েছে হয়েছে। পুরো গুড়াসের জঙ্গল, চারদিকে গুড়াস গুড়াস গুড়াস। এবছর রডেনড্রন কম ফুটেছে, কিন্তু অন্য বছর যে বছর ফোটে সে বছর এই জায়গাটা আসলে লালে লাল হয়ে থাকবে। প্রচুর ফটো এবং আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে করতেও আমরা খুব ধীরে পায়ে এগোতে এগোতে পৌঁছে গেছি মোটামুটি ঘন্টা 2-1-এর মধ্যেই গুড়াসকুঞ্জ অর্থাৎ বার্সেতে। এখান থেকে আপনারা ব্যাগ রেখে কিছুটা দূরেই বার্সের টপেও এগিয়ে যেতে পারেন। তবে চারদিক কুয়াশা থাকায় সেদিন আমরা আর বার্সের টপ গেলাম না। বার্সের টপ থেকে যদি চারদিক পরিষ্কার থাকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই অবশ্যই যদি ওয়েদার পরিষ্কার থাকে খুব ভোরবেলায় উঠে চলে যান বার্সের টপে এবং সেখান থেকে উপভোগ করবেন কাঞ্চনজঙ্ঘা, যেখান থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। গুড়াসকুঞ্জের ট্রেকার্স হাট পৌঁছে গেছি। অবশ্যই আমাদের আগে থেকে বুক করা ছিল, আপনারাও আগে থেকে বুক করে রাখুন, কারণ এখানে থাকার মতো দুটোই জায়গা। একটা এই গুড়াসকুঞ্জ, যেখানে দায়িত্বে আছেন পাসাং শেরপা, যার ফোন নাম্বার 7679775320। ওইটা আমার।
প্লিজ না। আরে ভাই থাকবো এখানে 24 ঘন্টা শিখিয়ে থাকবো নাকি? এখানে এরকম ভাবে সমস্ত কালকে আমরা যেমন ছিলাম হ্যাঁ এখনই এসে ওদের আগে শোয়ার জায়গার চিন্তা করা হচ্ছে। আমি তো এই শোনো না, রাত্রেবেলা এখান থেকে র্যাম্প ওয়াক হবে, ঠিক আছে? আসার সাথে সাথে গরম এক কাপ করে চা পেয়ে গেছি। এখানকার চা তো একদম স্পেশাল চা, তো আপাতত সেটাই খাই। বেশ ঠান্ডা আছে এখানে, আর এতটা হেঁটে আসার পর কানে বেশ যন্ত্রণা করছিল। একটু প্রোটেকশন নিয়ে নেওয়া ভালো উপরে ওঠার পর। বেশ ঠান্ডা। তো এখানে 2-3টে কুরাশ গাছ আছে যেগুলো একদম ভালো মতো লালে লাল হয়ে আছে, না হলে এবছর কুরাশ একটু কম। এখানে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে লাঞ্চটা সেরে ফেলুন, তারপর দেখে ফেলুন চারপাশটা। এর পাশেই আছে আর একটি থাকার জায়গা, ফরেস্ট ব্যারাক। যদিও সেখানে ডরমেটরির ভাড়া 800 টাকা এবং রুম নিলে ভাড়া পড়বে 1000 টাকা পার ডে পার হেড হিসাবে। ফোন নাম্বার 9733065937। সামনে ঠিক গুড়াসকুঞ্জ দেখা যাচ্ছে, আর এর সামনাসামনি হচ্ছে ফরেস্ট যে একটা রেস্ট হাউস আছে, এখানেও থাকা যায়, এখানেও থাকার ব্যবস্থা আছে। আর গুড়াসকুঞ্জের ভাড়া পার ডে পার হেড 1000 টাকা ডরমেটরির জন্য, আর একটি রুম আছে যেখানে 6 জনের অ্যাকোমোডেশন, সেখানে অ্যাটাচ বাথও পাবেন, সেটার ভাড়া হচ্ছে পার ডে পার হেড 1500 টাকা। আমরা গিয়েছি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। ওয়েদার ভীষণই ভালো ছিল। সন্ধ্যের পর থেকে ভীষণ বৃষ্টিও পাচ্ছিলাম, আর সকালবেলায় রোদোজ্জ্বল ঝকঝকে আবহাওয়া। সন্ধে লাগতে না লাগতে আগের দিনের মতো সেদিনকেও শুরু হয়ে গিয়েছিল প্রচুর শিলাবৃষ্টি। চারদিকে এত শিল পড়েছে, মনে হচ্ছে যেন বরফের রাজ্যে আছি। আর যখন শিলাবৃষ্টি কমল, তখন চারদিক দেখে মনে হলো এটাই তো স্বর্গ। এটার আশাতেই এত পাপ পুণ্য, এত কিছু। অবশ্যই মনে রাখবেন এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, তাই অবশ্যই একটা করে টর্চ ক্যারি করবেন এবং সঙ্গে অবশ্যই পাওয়ার ব্যাংক নেবেন। যদিও এখানে ফোনের টাওয়ার কাজ করবে না। ওয়েদার ভালো থাকলে সকালে ঘুম থেকে উঠে পর্দা সরালেই চোখের সামনে দেখতে পাবেন সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জকে। আজ ফেরার পালা। আর একবার চোখ বুলিয়ে নিন চারপাশটা, তারপর শুনে নিন
বন্ধু শেরপার কণ্ঠে বাংলা গান, সাথে রবীন্দ্রসঙ্গীতও। আমি জানি কি বসন্তকালে তুমি বলতে পারি বন্ধু বন্ধু খালা বসন্তকালে তুমি বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমে সে সাদা কালা বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসে তোমায় আমি চাই বুড়ি বুড়ি বাবা কি দারুন খেলা হবে সন্ধ্যাবেলা পুরো ডায়লগটা দাও। খেলা হবে খেলা পিসির প্রভাব কোথায়? দিদিকে কে চেনে না? দিদির নয় পার্শ্ব থেকে এখন আমরা বেরিয়ে চললাম। এখন আমরা হিলের পথে, হিলে গিয়ে সেখান থেকে গাড়ি বুক করা আছে, সেখান থেকে আমরা যাব ভারেং, ভারেং থেকে আমরা যাব গোর্খের উদ্দেশ্যে। আবার সেই একই পথ ধরে নেমে আসুন হিলেতে। যদি বাড়ি ফেরার দিন থাকে সেদিন, তাহলে হিলেতে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসুন একদম শিলিগুড়ি বা এনজিপির উদ্দেশ্যে। এখান থেকে সবাই বাস নিয়েছিলে, এখানে সবার বাস ফিরিয়ে দাও। একদম আমরা চলে এসেছি। এখানে এক কাপ করে চা খেয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। চলো 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 চলো। পশ্চিমবঙ্গ এবং আশেপাশের নানান নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার এই চ্যানেল দীপান্তর দ্য এক্সপ্লোরারের। চলুন বেরিয়ে পড়ি নতুন আর একটা জায়গার উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।